ইমাম বাইহাকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি কারণে মানুষের কবরের আযাব হয়। কয়টি কারণে? তিনটি কারণে মানুষের কবরের মধ্যে কি হয়? আযাব হয়। নাম্বার 1, গীবত করার কারণে। একটা মানুষের উপস্থিত নাই, ওই ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা গীবত। ওই গীবতকারীদের কবরের মধ্যে কি হয়? আযাব। সেজন্য আমরা সবসময় গীবত থেকে দূরে থাকবো, থাকার মহান আল্লাহ তাআলার সাথে তাওয়াক্কুল দান করে সকালে বলেন। নাম্বার 2 হলো চুগলখড়ি করার কারণে। চুগলখড়ি মানে দুইজন ব্যক্তির মধ্যে উল্টাপাল্টা কথা বলে ঝগড়া লাগাই দেওয়া, এগুলো হলো চুগলখড়ি। এই চুগলখড়িদের কারণে কবরের মধ্যে কি হয়? আযাব হয়। মহান আল্লাহ তাআলা এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকার সেই তাওফিক দান করুন সকালে বলুন। নাম্বার 3 হলো পেশাব থেকে ভালোভাবে পরিষ্কার না হওয়া। সেজন্য আমরা নিজেরাও প্রস্রাব থেকে দূরে থাকবো। প্রস্রাব করার সময় খুবই সতর্কতার সহিত প্রস্রাব করব। আমাদের ছেলেদেরকেও এগুলা শিখাই দেব। বিশেষ করে যারা জিন্সের প্যান্ট পরে, টাইট টাইট প্যান্ট পরে, এদের মধ্যে সমস্যাটা বেশি হয়। আপনি প্রস্রাব করিয়ে চলে আসলেন, সেন্ট মারি ফেললেন, দুই একটা যখন হাঁটবে আপনার মধ্যে কাপড়ের মধ্যে প্রস্রাব করবে। হাদিসের মধ্যে আসছে প্রস্রাবের কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়। সবাই বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য প্রস্রাব করার সময় খুবই সতর্কতার সহিত প্রস্রাব করব। মহান আল্লাহ তাআলা করার সেই তাওফিক দান করুন সবাই বলুন। ইমাম আহমদ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। সবাই বলুন না সুবহানাল্লাহ। শুক্রবার দিন রাতে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে যায়। সেজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন মৃত্যুবরণ করার সেই তাওফিক দান করুন সবাই বলুন। ইমাম মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এই কবর অন্ধকারপূর্ণ। কবরের ভিতর কি অন্ধকার নাকি লাইটিং আছে? এখানে অন্ধকার। আমার উপর যদি দরুদ পাঠ করে, এই দরুদের উসিলায় নাই, মহান আল্লাহ তাআলা এই কবরের অন্ধ কবর দূর করে দেন, কবরের মধ্যে আলোকিত নূর সৃষ্টি করে দেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো কি? অন্ধকার। যে উম্মত, যে বান্দা আমার উপর দরুদ পড়বে, দরুদ পড়ার কারণে তার অন্ধকার কবরকে আমি আলোকিত করে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ পাঠ করব, করার সে তাওফিক দান করুন সবাই বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম বাইহাকি শুআইবুল ঈমান গ্রন্থের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তি কবরের ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো। একটা মানুষ ডুবে গেলে যেরকম বাঁচানোর জন্য হাত পা নাড়াচাড়া করে, কবরের মধ্যে মানুষ যারা মুর্দারা শুয়ে রয়েছে তারা এরকম ছটফট করে। কি জন্য? তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা তাদের জন্য দোয়া পৌঁছাচ্ছেন কিনা, তারা কবর জিয়ারত করতেছেন কিনা, ফাতিহা দরুদ পড়তেছেন কিনা, এটার জন্য কবরের মধ্যে মৃত ব্যক্তিরা ছটফট করতে পারে। সেই জন্য আমরা সব সময় আমাদের মা বাবাদের জন্য কি করব? দোয়া করব। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের দোয়া কবরের মধ্যে, মৃত ব্যক্তিদের কবরের মধ্যে পাহাড়ের মতো পৌঁছানো। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা দাঁড়িয়ে 2 মিনিট কবর জিয়ারত করি, ফাতিহা দিই, এগুলো সাধারণ জিনিসের মতো লাগে। মহান আল্লাহ তাআলা এগুলো সওয়াব পাহাড়ের মতো তাদের কবরের মধ্যে পৌঁছাই দেয়। সবাই বলুন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি শুআইবুল ঈমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা যারা কবরা আবওয়াইহি ফালাহু আজরুন ওয়া আজরু মান মাতা আলা যারিহি। যে ব্যক্তি তার
আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফরা লাহু ওয়া কুতিবা বাররা, যে ব্যক্তি পিতা মাতা উভয়ের যে কোনো একজনের কবরে শুক্রবার দিয়ে কবর জিয়ারত করবে তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা তো অন্যান্য দিন মা বাবা দাদা দাদির কবর জিয়ারত করার সুযোগ হয় না, জুমার দিন যখন আসি ওই দিন থেকে যেহেতু আমাদের ছুটির দিন, সেজন্য ওই দিন যেহেতু আমাদের সুযোগ হয় আমরা কবর জিয়ারত করব। করার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন কবর জিয়ারত নিয়ে আমাদের অনেকের মধ্যে কৌতূহল, কোন দোয়াটা পড়তে হবে, কি করতে হবে না করতে হবে। কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া, কোন সূরা, কোন আয়াত নাই। যার যেটা ইচ্ছা, যে যেটা পারে সেটা পড়িয়ে কবর জিয়ারত করতে পারে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো যদি আপনি সংক্ষেপে ফজিলতময় আয়াত সূরা দিয়ে যদি কবর জিয়ারত করতে চান, তাহলে প্রথমে কবরের সামনে যখন যাবে তখন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটা বলবেন কবরের সামনে গিয়ে। আর একটু বাড়াই বলতে পারলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আফা, এতটুকু বলবো। এটা না পারলে শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এটা বলবো। এটা বলার পর একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এটা বলবো। আর একবার সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরাটা পড়ব। এরপর দরুদ শরীফ পড়ব, এরপর মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করব, দোয়া করব। এতটুকুই কবর জিয়ারত সংক্ষেপে ফজিলতময় সংক্ষেপে কবর জিয়ারত হয়ে যায়। তাহলে আমরা আজ থেকে কবরের সামনে গিয়ে কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এটা বলবে। বলার পর একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার সূরা ইখলাস পড়ব, একবার সূরা তাকাসুর পড়ব, দরুদ শরীফ পড়ে মুনাজাত করে দিব। মহান আল্লাহ তাআলা আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুক্রবার দিন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনদের কবর জিয়ারত করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।